আমার সঙ্গে একটি বাচ্চা রয়েছে। বলো তোমার নাম? আমার নাম দেবায়ন শিকারী। আচ্ছা, এই আশ্রমে কতদিন আছো? এই আশ্রমে আমি 2016 সাল থেকে 2023 পর্যন্ত আছি। আচ্ছা, আর এমনি কি করো? এমনি আমি নমস্কার প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি আপাতত পায়রাডাঙ্গা স্টেশন। সোদপুর থেকে ট্রেন ধরেছি সকালে, কৃষ্ণনগর লোকাল। তা পায়রাডাঙ্গা স্টেশন শিয়ালদা থেকে যদি আসেন 1 ঘন্টা 10-15 মিনিট সময় নেবে, মাঝে 29টা হল্ট পড়বে। আর স্টেশনে নেমে আপনারা দেখিয়ে দেবো যে কিভাবে যাবেন। আপনাদের যে দর্শন করাবো আজকে আশ্রমটি আধ্যাত্মিক স্থান, অনাথ শিশুদের জন্য একটি আবাসস্থল। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি পুরো দেখুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ারটা করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার। ট্রেনের ভেতর থেকে বাইরের প্রকৃতির কোলে যে অপরূপ সৌন্দর্য, তা দেখতে দেখতে পায়রাডাঙ্গা স্টেশন এসে পৌঁছালাম। তা 1 ঘন্টা 10-15 মিনিট সময় লেগে গেল। শিয়ালদা থেকে আসলে প্রায় 1.25 ঘন্টা, 2 ঘন্টা 50 মিনিট মতো সময়, 1 ঘন্টা 50 মিনিট মতো সময় নেবে। বাইরে ধানকে তার প্রকৃতির সৌন্দর্য, এই আমরা পৌঁছে গেলাম পায়রাডাঙ্গা স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে অবতরণ করব, যাব সেই ভারত সেবা সংঘ সেবা নিকেতন, যেখানে অনাথ শিশুদের জন্য একটা নির্ভরযোগ্য আশ্রয়স্থল গড়ে উঠেছে। গিয়ে আমরা দর্শন করব সেখানকার প্রণবানন্দ মহারাজ বিগ্রহ, এখানকার পূজা, এখানকার ব্যবস্থা। এই আমরা পায়রাডাঙ্গা স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে চলে আসবেন, রানাঘাটের দিকে এসে এই বাইরে দিয়ে বেরোবেন। বেরিয়ে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন, ঠিক মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা যদিও চলে গেছে, ওই রাস্তায় যাবেন না, বাঁ দিকে ঘুরে সোজা এগিয়ে গেলেই অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে, দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড। আর একটু সামনে গেলেই টোটো স্ট্যান্ড। আমরা ওই সোজা লেভেল ক্রসিং এই দিকে চলে এলাম, ওই দেখছেন মন্দির, এদিকে চলে এসে টোটো স্ট্যান্ড সামনে আছে। এখান থেকে অটো বা টোটো ধরে নেবেন, 10 টাকা ভাড়া দিয়ে বলবেন উকিলনাড়া আশ্রম যাব,
খুব একটা বেশি সময় নেবে না, 5-7 মিনিট সময়। দেখুন এখানে আমরা নেমেছি। আমি পায়রাডাঙ্গা হিন্দু মিলন মন্দির লেখা রয়েছে বোর্ডে। এই সামনেই আশ্রমের তোরণ দেখা যাচ্ছে। ধীরে ধীরে আশ্রমের দিকে রওনা হলাম। সুপ্রভাত প্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি পায়রাডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘ হিন্দু মিলন মন্দির, উকিলনাড়া আশ্রম একে বলা হয়, বললে অনেকে চিনবে। তাই এখান থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল অরূপ জার্নি থেকে। আমার নাম অরূপ দাস। যারা নতুন দেখছেন, আজকে একটা নতুন দিনে আপনাদের নতুন একটা জায়গার পরিবেশন করছি। এখানকার বৈশিষ্ট্য হলো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা যারা অনাথ, বাবা নেই মা নেই বা কেউই নেই, তারা এখানে মানুষ হয়, পড়াশোনা করে, তাদের চিকিৎসা থেকে খাওয়া দাওয়া, পোশাক সব কিছুই সুবিধা পায় এরা। তা আমরা যে ভিডিওটা শুরু করব, তা আপনারা আসতে গেলে শিয়ালদা লাইনে যে পায়রাডাঙ্গা স্টেশন, মানে রানাঘাট ট্রেন ধরে রানাঘাট লোকাল, কৃষ্ণনগর, শান্তিপুর, পায়রাডাঙ্গা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আপনাদের স্টেশনের চিত্রটা দেখিয়ে দেবো। সেখান থেকে টোটো বা অটো ধরবেন, ধরে বলবেন উকিলনাড়া আশ্রম ভারত সেবার সংঘ, ঠিক সামনে নামিয়ে দেবে। 10 টাকা ভাড়া নেবে, পেয়ে যাবেন। ডান পাশে পড়বে আপনার। যদি হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে ব্যান্ডেলে এসে নৈহাটিতে এসে আবার নৈহাটি থেকে পায়রাডাঙ্গা আপনাদের আসতে হবে। চলুন ভিডিওটা শুরু করা জি। আমার সঙ্গে থাকুন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার। সুন্দর কিছু গাছ, টগর ফুল, বাহারি গাছ সুন্দর করে সাজানো হয়েছে, যত্নও নেওয়া হয়েছে। বিভিন্ন বড় বৃক্ষও আছে কিছু। চারিপাশ একটু সুন্দর, মনোরম, শান্ত, নিরিবিলি। বাচ্চাদের খেলাধুলা যেন ছেলেবেলা কথা মনে করিয়ে দেয়। আর মাঝখানে এই আশ্রমের মন্দির, একটি কালী মন্দির, একটি তুলসী মন্দির রয়েছে, আর বাচ্চাদের আশ্রয়স্থল। আমরা মূল মন্দির ভারত সেবাশ্রম সংঘ পায়রাডাঙ্গা। এক পাশের সিংহ, দুই পাশের সিংহ আছে। আর মন্দিরের চূড়ায় দুটি শঙ্খ। আসুন মন্দিরটি ভেতরে যাই। সংঘবাণী লেখা আছে, এখানে দান গ্রহণ কেন্দ্র। সংঘবাণী দেখছেন। মহাশক্তি, মহাপাপ কি, মহাশক্তি কি, মহাসম্বল কি, আর মহাশত্রু কি, পরম মিত্র কি। সংঘবাণী সত্যি অসাধারণ। যেমন লক্ষ্য কি, মহামুক্তি, আত্ম উপলব্ধি। ধর্ম কি, ত্যাগ, সংযম, সত্য, ব্রহ্মচর্য। মহামৃত্যু কি, আত্মবিস্মৃতি। প্রকৃতি জীবন কি, আত্মবোধ, আত্মাহুতি, সহানুভূতি। এই সংঘবাণী সত্যি যেন মানুষকে অন্তর থেকে সমৃদ্ধ করে। সামনে রয়েছে প্রণবানন্দ
মহারাজের ফটো ফ্রেমে চিত্র। আর এই পাশে দেখুন, এটি নতুন এই কালী মন্দিরটি তৈরি হয়েছে, সামনের শ্যামা পুজোতেই এর উদ্বোধন হয়েছিল। ওপরে শিব পার্বতী, আর এক পাশে কার্তিক, এক পাশে গণেশ, আর নিচেও এক পাশে সরস্বতী আর এক পাশে লক্ষ্মী দেবী। এক পাশে তুলসী মন্দির আছে, তুলসী মাতারও বিগ্রহ রয়েছে, যেটা এখানে আমি একটু আলাদা দেখতে পেলাম, যে তুলসী মাতার বিগ্রহ রয়েছে। আপনারা দেখতে পাবেন। চোখ রাখুন আমার চ্যানেলে। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছেন তুলসী মাতা এবং ওপরে তুলসী বৃক্ষ রয়েছে এবং নিচে তুলসী মাতারও ছবি রয়েছে। ছবি নয়, বিগ্রহ। এটা একটু বিশেষত্ব, অন্য কোথাও আমি দেখিনি কোথাও, যেটা এখানে পেলাম। আমার সঙ্গে থাকুন, ভালোই লাগবে। আচ্ছা, আমার নাম অরূপ দাস। আমার ইউটিউব চ্যানেলটি হলো অরূপ জার্নি। চ্যানেল থেকে আপনাকে নমস্কার জানাই, দর্শকদের থেকেও। একটু এই আশ্রম সম্বন্ধে আপনার একটু বিস্তারিত বিবরণ আর একটু আপনার পরিচয়, আর এই আশ্রমে কি কি আপনারা সুবিধা বা কি কি ব্যবস্থা আছে একটু যদি বলেন, তাহলে দর্শকরা একটু উপকৃত হয়, দর্শকরা জানতে চায়। এই আশ্রমের সূত্রপাত আমাদের পরিবারকে কেন্দ্র করেই হয়েছিল। সেটা 1988 সালের 26শে ডিসেম্বর। আমার স্বর্গীয় পিতা এখানে একটা জায়গা কিনে বাড়ি করবেন বলে মনস্থ করেছিলেন, কিন্তু পরবর্তীকালে আমাদের গুরুদেবের কৃপায় বা তার আশীর্বাদে বলুন, এখানে এত বড় আশ্রম তৈরি হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, এবং আমাদের সেই পরিবারকে কেন্দ্র করেই ধীরে ধীরে এখন আশ্রমিক ভাব এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমি এখন বলতে পারেন আমি আশ্রমবাসী। আমার পিতা গত হওয়ার পর থেকে এই আশ্রমের সম্পূর্ণ দায় দায়িত্ব সামলে যাচ্ছি সেই ঠাকুরের কৃপায়। আর আমার একটা এই বাচ্চাদের নিয়ে যে কাজকর্ম, সেইটা 2016 সাল থেকে শুরু করা হয়েছে। এখানে যারা দুস্থ পরিবার বা যাদের পিতামাতা নেই বা কারুর হয়তো মা মারা গেছে কিংবা বাবা মারা গেছে, এরকম অসহায় যারা, তাদেরকে নিয়েই আমার এই কার্যক্রম শুরু। 2016 সালের 1 জানুয়ারি থেকে এটা শুরু করা হয়েছে এবং এখন ধীরে ধীরে শিশুদের সংখ্যা বেড়েছে। প্রথমে 2 জনকে নিয়ে শুরু করি, এখন বর্তমানে আমাদের 50টা শিশু এখানে থাকে আবাসিক হিসাবে, এবং ওরা সরকারি স্কুলেই পড়ে। এখানে থেকে তাদের সমস্ত যা পরিষেবা সেটা এখান থেকে পায় এবং সম্পূর্ণ বিনামূল্যেই এরা থাকে। এখানে থেকে পড়াশোনা করে, তাদের খাওয়া দাওয়া, চিকিৎসা, তাদের স্বাস্থ্য এবং তাদের পোশাক পরিচ্ছদ এবং নিত্য প্রয়োজনীয় যা জিনিসপত্র সব কিছুই এখান থেকে পায় ওরা। এবং আমার সঙ্গে আমি এটা শুরু করার পরে, প্রাথমিকভাবে আমি এটা শুরু করেছিলাম এককভাবে। এখন আমার সঙ্গে অনেকেই হাত মিলিয়েছেন, আমাকে সহযোগিতা করেন। এখানে এই যে কর্ম পরিকল্পনা, এটা দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন এবং আমার পাশে দাঁড়িয়েছেন। সেই জন্যে এত বৃহৎভাবে করতে পারছি, সেই জন্যে তাদের সকলকেও আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন রইল তাদের প্রতি। এবং
এখানে ভবিষ্যতে একটা আবাসিক ছাত্রদের পাশাপাশি একটা গেস্ট হাউস করার ইচ্ছে আছে, যেসব ভক্তরা কিংবা যারা আশ্রম অনুরাগী যারা হয়তো কিছুদিন বলতে 2-4 দিন ঘুরতে যান, কোথাও থাকেন, সেইটা আমাদের এখানেও করার পরিকল্পনা রয়েছে। আমাদের সমস্ত আশ্রমেই ভারত সেবাশ্রম সংঘের সমস্ত ব্রাঞ্চেই আছে, আমাদের এখানে এখনো করে উঠতে পারিনি। তো এখানে আপাতত এই বাচ্চাদের যে পরিষেবাটা এটা চলে। আর সকল বয়স্করা কেউ যদি থাকতে চায়, বয়স্ক অনেক সময় সারা জীবনের জন্য থাকতে চায়, সেরকম কিছু ভাবনা আছে? বয়স্কদের এখন এইখানে সেরকম পরিষেবা দেওয়ার মতন পরিকাঠামো নেই, আর জায়গারও প্রয়োজন, আর বয়স্কদের রাখতে গেলে তার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটাও খুব ভালো না হলে পরিষেবাটা দেওয়ার সমস্যা হয়ে দাঁড়ায়। সেই জন্য এই মুহূর্তে সেইটা ভাবনা চিন্তা করছি না, তবে সাময়িকভাবে এসে অতিথি নিবাসের একটা ভাবনা আছে। আচ্ছা, এমনি এখানে কেউ ভোগ প্রসাদ পেতে চাইলে? হ্যাঁ, ভোগ প্রসাদ পেতে চাইলে আমাদেরকে আগের থেকে জানালে আমরা সেই যে কয়জন আসবে বলে দিলে আমরা সেইটা অ্যারেঞ্জ করে রাখবো। আর এখানে আমাদের ভোগ প্রসাদের কোনো মূল্য এখানে ধার্য নেই, আমাদের এখানে সম্পূর্ণ বিনামূল্যেই সবকিছু, এবং প্রসাদ হিসাবেই আমাদের বিতরণ হয়, এখানে কোনো মূল্যের ব্যাপার নেই। আচ্ছা, কটা থেকে এমনি প্রসাদ গ্রহণ হয়? আমাদের এখানে 12টাতে ঠাকুরের ভোগ হয়, তারপরে 12:30 থেকে আমাদের প্রসাদ বিতরণ হয়। মোটামুটি 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের সব কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, আশ্রমে আসতে গেলে এমনি সকালবেলা থেকে 12টার মধ্যে আসতে হবে? 12টা বলতে আমাদের ঠাকুরের আরতি হয়, আরতি 11টায় হয়। 11টায় আসলে ভালো হয়, হ্যাঁ, পূজা অর্চনাটা দেখতে পাবে। আচ্ছা, আবার বিকালে সন্ধ্যায় আরতি হবে? সন্ধ্যায় আরতি হয় আমাদের 7:30টায়। 7:30। আর আরতির আগে 7টা থেকে আমাদের প্রার্থনা থাকে, বাচ্চাদের আধা ঘন্টা ওদের প্রার্থনা থাকে, তারপরে আরতি শুরু হয় 7:30টায়, 8টার মধ্যে শেষ হয়। এমনি এখানে কেউ চিকিৎসার কোনো ব্যবস্থা আছে কি? চিকিৎসার ব্যবস্থা বলতে এই বাচ্চাদের জন্য একজন ডক্টর আসেন। আচ্ছা, উনি প্রতি রবিবার আসেন, বাচ্চাদেরও দেখেন, আর তার সঙ্গে সঙ্গে যদি বাইরে থেকে কোনো রুগী আসেন তাদেরও দেখে দেন। আচ্ছা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? না, অ্যালোপ্যাথি। আচ্ছা, নমস্কার। চ্যানেলের দর্শকদের থেকে আপনাকেও নমস্কার জানাই, ধন্যবাদ। নমস্কার।
এদিকে সরে যায় দেখছেন কৃষ্ণ মন্দির। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ফটো ফ্রেম, মা বিষ্ণু, এখানে গোপাল রয়েছে। শ্রী রাধিকা রয়েছেন।
প্রজ্ঞানন্দ মহারাজ, যিনি প্রণবানন্দ মহারাজের বলতে গেলে প্রথম দিকের শিষ্য ইনি। এখানে আরও গুরু মহারাজরা ফটোফ্রেমে তাদের প্রতিমূর্তি দেখা যাচ্ছে। স্বামী অশোকানন্দজি মহারাজ, শাশ্বতানন্দজি মহারাজ, সংঘবাণী, এটা বড়রা থাকে, বড় শিশুরা, তাদের থাকার ঘর। বাবা, তোমার নাম কি? অয়ন তালুকদার। অয়ন তালুকদার, আচ্ছা। কোথা থেকে এসছো? আমি কলকাতা। কলকাতা, আচ্ছা। এখানেই থাকো? আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ। পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, কি ইচ্ছা হওয়ার, বড় হওয়ার? আমি দেখি, এখনো কোনো ঠিক করতে পারোনি এখনো? না। আচ্ছা, কিছু স্বপ্ন আছে মনের মধ্যে যে ভালো কিছু পড়াশোনা করে তৈরি করা? আচ্ছা, ভালো করে পড়াশোনা করো, বড় হও। তোমার নাম কি? ঋষভ সরকার। ঋষভ সরকার, আচ্ছা। তুমি কোথা থেকে আসছো? দমদম ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট, আচ্ছা। কেউ নেই তোমার? না। আচ্ছা, ভালো লাগছে এখানে? হ্যাঁ। খুব সুন্দর। বড় হয়ে কিছু হওয়ার ইচ্ছা? হ্যাঁ, ফুটবলার হওয়ার ইচ্ছা। ফুটবলার, আচ্ছা। প্র্যাকটিস করো? হ্যাঁ। বাহ, খেলো, মন দিয়ে খেলো, ভালো শরীর ভালো থাকে। এটি হলো অফিস ঘর। এখন ডাক্তার নেই, তাই ডাক্তারের বন্ধ আছে দরজা। এটি রোগী দেখবার সময় সকাল 9টা থেকে দুপুর 12টা। পাশের একটি শোবার ঘর, এটাও বড়দের মোটামুটি। বাবা, তোমার নাম কি? আমার নাম আবির কুর্মি। আবির কুর্মি। কুর্মি, আচ্ছা। কোথা থেকে এসছো? আমি পালপাড়া। পালপাড়ার, আচ্ছা। ভালো আছো? ভালো। পড়াশোনা করছো? কোন ক্লাস? ক্লাস 9। ক্লাস 9, আচ্ছা। কি হওয়ার ইচ্ছা? আমার আর্মি। আর্মি, বাহ, খুব সুন্দর।
রোজ শরীরচর্চা করো, দৌড়াও, মন ভালো থাকবে। আর তোমার নাম বাবা? মোহন মণ্ডল। মোহন মণ্ডল। আর কোথা থেকে এসছো? বারাসাত। আচ্ছা, ভালো আছো? হ্যাঁ। আচ্ছা, বড় হয়ে কী হতে চাও? আর্মিতে? আচ্ছা, শরীরচর্চা করছো তো? করে যাও। আর তোমার নাম? দীপাঞ্জন ভৌমিক। দীপাঞ্জন ভৌমিক। আচ্ছা, কোথা থেকে এসছো? পাঁশকুড়া। পাঁশকুড়া। আচ্ছা, তুমি কি হতে চাও? ফুটবলার। ফুটবলার। আচ্ছা, প্র্যাকটিস করো, করে যাও। এটি ছোটদের একদম পুচকি ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে থাকেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা একসঙ্গে আছে সজ্জায়। তোমার নাম কি? সৌরজিৎ। আচ্ছা, হেমব্রম। কোথা থেকে এসছো? বলতে পারো। আচ্ছা, পড়াশোনা করো? খিচুড়ি স্কুলে পড়ো। আচ্ছা, ও তোমার দাদা কেজি ওয়ানে। আচ্ছা, তোমার নাম কি? আচ্ছা, এখানে কে ভালো আছো তো? মন ভালো আছে তো? আচ্ছা, বাবা মা আছে কিছু? আছে। আচ্ছা, বাবা বাইরে চাকরি করে আর মা থাকেন। আচ্ছা, ভর্তি করেছে আমাকে। আচ্ছা, ভালো থেকো। তোমরা কি করো? তোমার নাম কি? স্বরূপ পাশি। আচ্ছা, সব পড়াশোনা করছো? আচ্ছা, খেলাধুলা করো? আচ্ছা, কি খেলো? ফুটবল খেলো? তোমরা সবাই ভালো আছো? আচ্ছা, পড়াশোনা করো? আচ্ছা, বড় হয়ে কিছু হবার ইচ্ছা এখন থেকে? স্বপ্ন আছে? তৈরি হয়নি এখনো। খেলাধুলা করছো তো? তোমার নাম কি? আমার নাম দেবায়ন শিকারি। বড় হলে কি হবে তুমি বড় হয়ে? আমি বড় হলে আর্মি হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, সৈনিক হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তার জন্য শরীর চর্চা করতে হবে, রোজ দৌড়তে হবে। দৌড়ানোটা আগে দরকার, রোজ দৌড়াবে। এই হচ্ছে কিচেন রুম। আপাতত রান্না বান্না সব হয়ে গেছে। রান্না হয়ে গেছে, ডাল, তরকারি, ভাত, আনুষঙ্গিক সব কিছুই। নমস্কার, আপনি এই এখানকার রান্নার সঙ্গে যুক্ত? আচ্ছা, এখানেই রান্না বান্না করছেন, এখানেই থাকেন? আচ্ছা, সকালবেলার রান্না করেন? কখন কখন করেন? সকাল 10টা থেকে হয়। আচ্ছা, আবার কি রাত্রিবেলায়? আচ্ছা, এখানে জলখাবার, সকালে জলখাবার 4 বেলা খাবার হয়, দেওয়া হয় বাচ্চাদের। আচ্ছা, এমনি বিকাল 5টায়, সন্ধ্যা বা রাত্রি 8:30টায় আবার খাবার দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভোগ প্রসাদের সময় হয়ে গেছে। আমার এখন খাবার এসে গেছে। সাদা অন্ন, ডাল, তরকারি, উচ্ছে আলু ভাজা। আপাতত খাবার আমি গ্রহণ করব। প্রিয় দর্শক, ভিডিও পুরো দেখলেন। ছোট ছোট শিশুরা যারা এখানে থেকে মানুষ হচ্ছে, তাদের স্বপ্ন ভাবনা চিন্তা নিয়ে বিস্তারিত জানলেন। তারা কেমন থাকে, এখানকার এই যে আশ্রম, যে প্রতিষ্ঠা, অমি বিশ্বাস, ওনার সাক্ষাৎকার নিলেন, সাক্ষাৎকার পেলেন, তার কথা শুনলেন।
কী উদ্যোগ নিয়ে করতে চলেছেন, কোন ভাবনা চিন্তা নিয়ে তার এই প্রতিষ্ঠা, আশ্রম প্রতিষ্ঠা। তা এখানে চিকিৎসাও যেমন আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, তার জন্য কোনো মূল্য নেই, বিনামূল্যে ভোগ প্রসাদ পেতে পারেন। আর নিজের থেকে কিছু আশ্রমকে দিলেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। সকাল সকাল চলে আসবেন, 11টায় যে পূজা হয় সকালবেলার, সেটা দর্শন করবেন, ভালো লাগবে। ছোট ছোট বাচ্চারা প্রার্থনার মধ্যে দিয়ে পূজা অর্চনা করে থাকেন। তা ভিডিওটি এবার শেষ করব, বাড়ি যাব। আবার পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই আমাকে আশীর্বাদ জানাবেন সাবস্ক্রাইব করে, ভালো লাগবে। আপনাদের অভিনন্দন, ভালো থাকবেন, শুভকামনা রইল। নমস্কার।